যে ইন্টারভিউটা নিয়েছিলেন সেখানে আমি সবকটা রাউন্ডই কোয়ালিফাই করেছিলাম। আপনারা জানাবেন বলেছিলেন। আসলে আমরা একজন এক্সপিরিয়েন্সড লোক চাইছি, ফ্রেশার্সদের জন্য এই পোস্টটা নয়। তোমার ছোটদা ভাই কয়েকদিন ধরে চাকরির খুব চেষ্টা করছে, ঘুরে বেড়াচ্ছে, তার জন্য মন খারাপ হয়ে রয়েছে। এই অবস্থায় আমি যদি ওকে ছেড়ে সিনেমা দেখতে চলে যাই তাহলে তো সেটা ভালো দেখায় না, তাই না? তোমরা তো বাইরে খেতে গেলে না, তাই ভাবছি একদিন খাবারটাই এখানে নিয়ে চলে আসবো, বেশ বড় করে একটা ফিস্ট হবে। না সূর্য, কটা দিন যাক। অ্যাকচুয়ালি সমুজ্জ্বল চাকরি নিয়ে খুব টেনশনে আছে। গড, সমুজ্জ্বল চাকরি নিয়ে এত কেন চিন্তা করছে সেটাই বুঝতে পারছি না। যখন সময় আসবে তখন ঠিক ও একটা চাকরি পেয়ে যাবে। এখনো সময় আসেনি বলছো? না, দুজনের এত যে কি কথা কে জানে। সূর্যের কি খেদে আর কোনো কাজ নেই? রোজ একবার করে এখানে এসে হাজিরা দিতে হবে। আর আসবে দেখো যখন রূপাই বাড়িতে থাকবে না ঠিক সেই সময়। সবাই সব দেখেও বোবা সেজে বসে আছে। আই বিলিভ সব কিছুরই একটা পারফেক্ট টাইমিং থাকে। সমুজ্জ্বল এখনো চাকরি পায়নি মানে সেই সময় এখনো আসেনি। আবার যখন সেই সময় আসবে দেখবে সমুজ্জ্বল সব থেকে ভালো চাকরিটাই পেয়েছে। ট্রাস্ট মি, মিলিয়ে নিও। তোমার কথাই যেন সত্যি হয় সূর্য। এই তো মিস্টার সমুজ্জ্বল এসে গেছে। তুমি তো ফোন করো না, খবরও নাও না, তাই আমি ভাবলাম নিজেই এসে একটু খবর নিয়ে নিই। বুঝতে পারছি ইন্টারভিউয়ের প্রিপারেশনে খুব বিজি নাকি? চা খেয়েছো? এই তো সবে এলাম। আই এম শিওর রোজা আমাকে চা না খাইয়ে এখান থেকে যেতেই দেবে না। সমুজ্জ্বল তুমিও বসো না, আমি তোমাদের জন্য চা করে আনছি। না রোজা, আমার খুব টায়ার্ড লাগছে, আমি উপরে গেলাম। আচ্ছা তুমি সূর্যকে কিন্তু চা জল খাবার না খেয়ে যেতে দিও না, হ্যাঁ? এই কদিন চাকরির জন্য পাগলের মতো ঘুরছে ছেলেটা, কিন্তু কি হলো না হলো সেসব কিছু তো বলছেও না। এখন যদি জানতে চাই তাহলে কি রেগে যাবে? আচ্ছা রোজা কি আমার চাকরি পাওয়া নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে? একবারও তো জানতেও চাইছে না কি হলো। রাগে রাগুক, একবার জিজ্ঞেস করেই দেখি। আরে ঘুমিয়ে পড়েছে মনে হয়, এখন ডাকাটা ঠিক হবে না। আজকাল আর কোনো কিছু জানতে চাও না কেন রোজা? তুমিও কি ভাবছো আমি আর চাকরি পাবো না? আগে তো একটু মন খারাপ হলেই আমাকে বলতে, আর এখন 5টা কথা বললে একটার জবাব দাও, তাও দায় সারা ভাবে। তোমার কি হয়েছে সমুজ্জ্বল? রোজার যে কি হয়েছে মা, আমি কিছুই বুঝতে পারছি না। রোজা ভাবছে আমি ওকে ইগনোর করছি, কিন্তু না, আমি ওকে ভালো রাখার জন্য যেমন করেই হোক একটা ভালো চাকরি পাওয়ার চেষ্টা করছি। জানি বাবা, রোজাও জানে তুই ওকে কতটা ভালোবাসিস। আসলে মেয়েটা খুব সহজ সরল, তো তোকে এত খাটতে দেখে ওর চিন্তা হয়। আচ্ছা মা, রোজা তোমায় কিছু বলেছে? বলেছে তুই এত পরিশ্রম করছিস যাতে তোর শরীর টরীর খারাপ না হয়ে যায়, সেই ভেবে ও খুব চিন্তা করছে। তবে আমি ওকে বলেছি আমার রূপাই এত দুর্বল নয়, ও কঠিন ছেলে, ও এত সহজে ভেঙেও পড়বে না, হালও ছাড়বে না। রেজাল্ট ভালো করার পর রোজাকে কত ভরসা দিয়েছিলাম, বলেছিলাম খুব তাড়াতাড়ি আমি আমার নিজের পায়ে দাঁড়াবো, ওকে সুখে রাখবো, কিন্তু কিছুই করতে পারলাম না মা। মাঝে মাঝে না নিজেকে খুব অসহায় ফিল হয়, মনে হচ্ছে
মনে হচ্ছে রোজার মা বাবা যেটা বলেছিলেন সেটাই ঠিক। আমি একটা অপদার্থ, রোজার যোগ্য নই আমি। ছি ছি রূপাই, কেন বলছিস তুই এসব কথা? আমি তোকে কি বলেছি? এত সহজে হতাশ হবি না, এত সহজে ভেঙে পড়বি না। তুই তো এত সহজে হাল ছাড়া ছেলে নোস রূপাই। বাবা আর ছোটকা বলেছে যে এত সহজে নাকি ভালো চাকরি পাওয়া যায় না, সময় লাগে। কিন্তু আমার হাতে সময়টাই নেই মা। যত তাড়াতাড়ি আমি নিজেকে প্রমাণ করব রোজার মা বাবার কাছে, তত তাড়াতাড়ি রোজা ওর মা বাবার কাছে যেতে পারবে। রোজা মুখে যতই জেদ করুক না কেন, ওর তো ইচ্ছে হয় মাথা উঁচু করে ওর বাপের বাড়ি যেতে। এত চিন্তা করিস না সোনা। শোন, আমি তোকে একটা কথা বলছি, তুই বরং কটা দিনের জন্য রোজাকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে আয়। দেখবি কাজে আরো নতুন উৎসাহ পাবি। অসম্ভব মা, আমি এখন কোথাও যেতে পারবো না। আমার এখন শুধু একটাই লক্ষ্য, ভালো চাকরি পাবো। আরে আমি আমার লক্ষ্য থেকে এক চুলো নড়তে পারবো না। সমুজ্জ্বল খুব বেশি চিন্তা করছে চাকরি নিয়ে। এরকম চলতে থাকলে তো মেন্টালি ডিটোরিয়েট করবে। আমি কি কিছুই করতে পারি না ওর জন্য? আমার এখন শুধু একটাই লক্ষ্য, ভালো চাকরি পাবো। আরে আমি আমার লক্ষ্য থেকে এক চুলো নড়তে পারবো না। হ্যাঁ বলো রোজা। বিজি আছো? তোমাদের জন্য আমি কখনোই বিজি নই, ইউ নো দ্যাট। অ্যাকচুয়ালি কিছু কথা বলার ছিল, একবার আসতে পারবে? হ্যাঁ অফকোর্স, আসছি। থ্যাঙ্কস। ও গড, আবার ফর্মালিটি। আসছি আসছি। আরে এই রোজা, আরে খেলতে এসো না, খেলাটা এভাবে মিস করো না। হাই এভরিওয়ান। অসময় এসে পড়লাম না তো? রোজার খাতিরে এই বাড়ির দরজা তো তোমার জন্য সব সময় খোলা। তা তুমি সময় এলে না অসময় এলে, এই প্রশ্নটা তো অবান্তর। কেমন আছেন আন্টি? এই তো চলে যাচ্ছে। তুমি কেমন আছো? আই এম গুড। বসো বসো, এসো এসো। আচ্ছা, সমুজ্জ্বলকে দেখছি না, ও কি বাড়িতে নেই? না না, রূপাই তো বাড়িতেই আছে। কি আর বলবো বাবা, ছেলেটা সারাদিন মনমরা হয়ে থাকে। কেন? এত ভালো মার্কস পেয়েছে, রেকর্ড মার্কস পেয়েছে, তাও মুড অফ? ভালো রেজাল্টের যে চাকরির বাজারে কোনো দাম নেই সেটা তো আমাদের জানা ছিল না বাবা। ছেলেটা এত চেষ্টা করছে, কিন্তু কেন যে হচ্ছে না কিছু সেটাই আমরা বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি আন্টি, ডেফিনেটলি আরো ভালো কিছু ওর জন্য অপেক্ষা করছে, সেই জন্যই এগুলো ক্লিক করছে না। তুমি পারলে আমার ছেলেটাকে একটু বোঝাও না। ও আসলে এত ভেঙে পড়েছে না, দেখে আমাদেরই খারাপ লাগছে। আন্টি, সমুজ্জ্বলের সাথে কথা বলতেই তো আমি এসেছি। ওরা জানা মা, রূপাইকে ডেকে নিয়ে আয়। সূর্য, হ্যাঁ বলছি একটু চা খাবে তো? করে আনি ঝট করে। এই বাড়ির চায়ের মধ্যে একটা অদ্ভুত স্বাদ, একটা গ্ল্যামার আছে। এসেই যখন পড়েছি, অফকোর্স খাবো। আমি নিয়ে আসছি, দাঁড়া। আরে কেমন আছো? এই তো যেমন আগে ছিলাম তেমনই আছে। তবে তোমার এরকম অবস্থা কেন? আমি তোমাকে কেন একটা পেল লাগছে। কিছু না, আসলে একটু চাকরির জন্য বেশি চিন্তা করছো, তাই তো? চিন্তা মানে এতগুলো জায়গায় ইন্টারভিউ দিলাম, সেরকম কোনো রেসপন্স পাচ্ছি না। অনেকটা এগিয়েও লাস্ট মোমেন্টে যে কেন হচ্ছে না সেটাই বুঝতে পারছি না। আমার দিক থেকে কোনো ত্রুটি আছে কিনা। চা নিয়ে চলে এসেছি। সূর্য, তুমি সেই কিসব গ্ল্যামার ট্যামার বলছিলে না চায়ের ব্যাপারে? এই নাও চা। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ রে রূপাই, বলছি কি তোর ছোটকা না বলছিল যে
তোর নাকি অভিজ্ঞতা নেই, তাই তুই চাকরি পাচ্ছিস না। আই থিঙ্ক এটাই হতে পারে। আজকাল নাকি এক্সপিরিয়েন্স না থাকলে কোনো চাকরি পাওয়া যায় না। আচ্ছা, এটা কোনো কথা হলো? মানুষ কি চাকরির শুরুর দিন থেকে অভিজ্ঞতা নিয়ে কাজ শুরু করে? না তুমি নিজেই বলো সূর্য। আমি তো এটাই বুঝতে পারছি না সমুজ্জ্বল চাকরির জন্য এত চেষ্টা কেন করছে। চেষ্টা করবে না? ওর তো সেই ছোটবেলা থেকে স্বপ্ন, পড়াশোনা করে পাশ করে সংসারের পাশে দাঁড়াবে একটা বড় চাকরি পেয়ে। আসলে রূপায়ের বাবা জ্যাঠার ইচ্ছে ও আরো পড়াশোনা করুক, ভালো করে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজে পড়াক। কিন্তু রূপাই তো নিজেই না মা, আমাকে এখন যেমন করেই হোক একটা চাকরি পেতেই হবে। বেশ, তাহলে তোমাকে চাকরির জন্য আর এত চেষ্টা করতে হবে না। তুমি আমাদের কোম্পানি জয়েন করো। সমুজ্জ্বল, আমি তোমাকে জব অফার করছি, প্লিজ জয়েন আস। না, না কেন? আই মিন, হোয়াটস দ্য প্রবলেম? সূর্য, আমি চিরকাল যা পেয়ে এসেছি সেটা নিজের যোগ্যতাতে। এখন যদি কারোর রেফারেন্সে আমার চাকরি পেতে হয় সেটা আমার জন্য লজ্জাজনক। আমি জানি তোমার কোম্পানিতে আমাকে ভালো চাকরি দেবে, কিন্তু সেটা তোমার বন্ধু হিসেবে, যোগ্য ব্যক্তি হিসেবে কিন্তু নয়। সমুজ্জ্বল, তুমি হয়তো জানো না, বিজনেস ইন্ডাস্ট্রিতে আমাদের কোম্পানির খুব বড় একটা জায়গা আছে, একটা সুনাম আছে। আর সেটা এমনি এমনি হয়নি। আমরা যোগ্য ব্যক্তি, যোগ্য ক্যান্ডিডেটদের সিলেক্ট করেছি বলেই কোম্পানি এই জায়গায় পৌঁছেছে। তুমি ভাবলে কি করে যে শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে আমি তোমাকে এরকম একটা জব অফার করব? রূপায় তো দেখছি ভাগ্যটা বেশ ভালোই বলতে হবে। রাজকন্যা, রাজত্ব সব মুখের কথা খুঁজতে না খুঁজতেই হাজির হয়ে যাচ্ছে। কথাটা সুন্দরভাবে বললেও আসলে তুমি আমার অবস্থা দেখে আমার উপর করুণা করছো। তুমি হয়তো ভাবছো আমি এরকম একটা অফার পেলে সেটা হাতছাড়া করতে চাইবো না, কিন্তু আমি দুঃখিত সূর্য, এই চাকরি করা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, আমার এই জব অফারটা রিজেক্ট করার আগে একটু ভাবনা চিন্তা করলে ভালো হতো না? দেখো, কোনো তাড়াহুড়ো নেই, টেক ইউর টাইম। কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমাদের কোম্পানি জয়েন করলে আমাদের কোম্পানির এবং তোমার দুজনের পক্ষেই প্রফিটেবল হবে। আমার ভাবা হয়ে গেছে, আমি যেরকম চেষ্টা করছিলাম সেরকমই করব। অনেক ধন্যবাদ, তুমি আমার জন্য ভেবেছো। তোমার এই প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। সমুজ্জ্বল, সূর্য কিন্তু তোমাকে রোজা, আমি চাই না চাকরির ব্যাপারে যে আমি সিদ্ধান্তটা নিয়েছি তুমি সেটার উপর কথা বলো। পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, আশা করি কারোর সাহায্য ছাড়াই একটা ভালো চাকরি জোগাড় করে ফেলতে পারবো। এখন যদি সূর্যর কোম্পানি আমাকে জয়েন করতে হয় তাহলে আমার আত্মবিশ্বাসটা ধাক্কা খাবে। আমার নিজের উপর একটু ভরসা রাখতে দাও প্লিজ। ও বড়দি, বলছি রূপাই তো কথাটা ঠিকই বলেছে, যে
এতদিন ধরে চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, এত কষ্ট করছে, এই অবস্থায় যদি সৌর্য ওকে একটা চাকরি সোজাসুজি অফার করে বসে সাহায্যের নাম করে, তাহলে তোর উপায় রাগ হওয়াটাই স্বাভাবিক। এতে তোর সম্মানহানি হচ্ছে। আমি কি বলবো বলতো, রূপাই যেটা ভালো বুঝবে সেটাই করবে। দেখো সমুজ্জ্বল, তোমার আত্মবিশ্বাস, তোমার সেলফ কনফিডেন্সে আঘাত করার জন্য আমি তোমাকে এই জব অফার করিনি। আমার সত্যি একটা অনেস্ট, একটা ডিজার্ভিং এমপ্লয়ি দরকার ছিল, সেই জন্যই আমি ভাবলাম। তুমি যে আমায় বলেছো এটাই আমার জন্য যথেষ্ট। আশা করি অফারটা না নিলে আমাদের মধ্যে সম্পর্কটা খারাপ হবে না। না না, তা কেন? এমন একটা সামান্য কারণে তোমার মতো একটা ভালো বন্ধু আমি হারাতে পারবো না। আচ্ছা, আমি একটু ঘরে যাচ্ছি, কাল একটা ইন্টারভিউ আছে, সেটার প্রিপারেশন নিতে হবে। তোমরা প্লিজ কথা বলো। সূর্য, অ্যাকচুয়ালি কি বলো তো, সমুজ্জ্বল না এখন একটু মেন্টালি ডিস্টার্বড হয়ে আছে। জেনারেলি ও এরকম উইয়ার্ড বিহেভ করে না, তুমি তো জানো। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। আই এম রিয়েলি ভেরি সরি। আচ্ছা আচ্ছা, ইটস ওকে রোজা, তুমি এতবার সরি কেন বলছো? আচ্ছা, তোমাদের সাথে আমার সম্পর্কটা কি একটা ফর্মাল সম্পর্ক? তুমি, আমি, সমুজ্জ্বল, উই আর গুড ফ্রেন্ডস। আর সমুজ্জ্বল একদম ঠিক কথা বলেছে। ওর যা কোয়ালিফিকেশন আছে, ওর যা ভালো নম্বর আছে, হি উইল ডেফিনেটলি গেট এ গুড জব, খুব ভালো একটা চাকরি পাবে। আর হ্যাঁ, আমি একদম মাইন্ড করিনি, কিচ্ছু মনে করিনি, ট্রাস্ট মি, ওকে? আচ্ছা, আমি এবার আসি রোজা, আমি আসি, কোনো দরকার পড়লে। আবার এসো বাবু। হ্যাঁ হ্যাঁ আন্টি, এলাম। রোজা, একটু ওপরে যা, চা নিয়ে। রূপাই আজকে নিচে নামবে বলে তো মনে হচ্ছে না। যা গিয়ে একটু দেখ। দিদি এসো। আমি একটু আসছি। আমাকে সমুজ্জ্বলের সঙ্গে কথা বলতেই হবে। ওকে বোঝাতে হবে সৌর্যর খারাপ চায় না। রূপাই কোথায়? ও খাবে না? হ্যাঁ খাবে তো, ডাকলামও তো ওকে, কোনো সাড়া শব্দই তো দিচ্ছে না। সে কি রে, শরীর টরীর আবার খারাপ হলো নাকি? মনে হয় মন খারাপ। বোধহয় দুটিতে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে, বুঝলি? আমি দেখছি। ছেলেটার মেজাজটা কদিন ধরেই খারাপ, আর হবে নাই বা কেন? এতদিন ধরে চাকরির চেষ্টা করছে, কিছুতেই চাকরি পাচ্ছে না। চাকরির বাজারটা যে এতটা মন্দ সেটাও আগে থেকে জানতো না। সত্যি মেজো কাকা, রূপাই রোজ সকালে একটা আশা নিয়ে বেরোয়, অন্তত একটা ইন্টারভিউ থেকে সাড়া পাবে, কিন্তু সেই দিনের শেষে মন খারাপকে সঙ্গী করেই ফিরতে হয়। খুব খারাপ লাগে আমার ওকে দেখে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না আজকাল, চেহারাটা দিন দিন যেমন শুকিয়ে যাচ্ছে। আজ তো বাড়ি থেকেও বেরোয়নি, তাও মেজাজ খারাপ। আর হবে নাই বা বলো কেন? আজকে সন্ধ্যাবেলা যা হলো। যা ভেবেছিলাম ঠিক তাই। সারা সপ্তাহ ছোটাছুটি করে দুটিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। মেজ, ওদের খেতে দে তো, একটু খেয়ে শুয়ে পড়ুক। এরকম ভালো একটা চাকরির অফার পেলে রূপাই, তুমি সেটা ফিরিয়ে দিলে। এরকম চাকরির অফার কি বারবার আসে বলো? তাও আবার বাড়ি বসে। বাড়ি বসে চাকরি পাচ্ছিল মানে? রূপ ভাই, কি হয়েছে বলতো? না না, তুই তো আজকে সারাদিন বাড়িতেই ছিলি। কি ব্যাপার, কি মানে কোনো চাকরির অফার লেটার টেটার এলো নাকি? ও, তাহলে তো খুব ভালো কথা। তাহলে এই কথাটা এতক্ষণ আমাদেরকে জানাসনি কেন? না না মেজো কাকাই, চাকরির কোনো চিঠি আসেনি।
স্বয়ং চাকরির মালিক তোমার ছেলেকে চাকরি দিতে এসেছিল, কিন্তু তোমার ছেলে চাকরি নিতে মানা করে দিয়েছে। আহ বুমা, হেয়ালি না করে হয় কথাটা খুলে বলো, না হলে জেঠুমণিকে বলতে দাও। জেঠুমণি, আজ সূর্য আমাকে ওদের কোম্পানিতে চাকরির অফার দিয়েছে। ও তাই বুঝি? হ্যাঁ, শুনেছি ওদের বড় বড় ব্যবসা আছে। তা চাইলে সেখানে একটা ভালো চাকরিই তো দিতে পারে। আসলে সূর্য রূপাইয়ের ভালোই চায়, ওকে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে দেখেই এই প্রস্তাবটা দিয়েছিল। তা রূপাই, তুই না করলি কেন? আমার ইচ্ছে ছিল না দাদা ভাই কারোর দয়ায় চাকরি পাওয়ার। মনে হয়েছিল যেটা নিজের চেষ্টায় পাবো সেটাই সম্মানের। আমার মনে হয় রূপাই ঠিকই বলেছে। সূর্য ওদের দুজনের জন্য অনেক কিছু করেছে, আবার চাকরি নেওয়ার ক্ষেত্রে ওর সাহায্য নেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। হ্যাঁ তাই তো। তাছাড়া এত ভালো রেজাল্ট করেছে আমাদের জেঠুমণি, ও শিগগিরই দেখবে একটা ভালো চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাবা, কিন্তু লাস্ট 2 বছর ধরে চাকরির বাজার খুব খারাপ। হ্যাঁ, দাদাভাই তো ঠিক কথাই বলছে। সূর্য বলছিল যে সমুজ্জ্বল আপাতত ওদের কোম্পানিতে কাজ করা শুরু করুক, তারপর এক্সপিরিয়েন্স হয়ে গেলে না হয় অন্য কোম্পানি জয়েন করে নেবে, তাতে তো ভালোই হবে। আর তাছাড়াও তো নিজেই বলেছিল সব কোম্পানি এখন এক্সপিরিয়েন্স লোক খুঁজছে। সমুজ্জ্বল, আমি তোমাকে জব অফার করছি, প্লিজ জয়েন আস। না, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, আশা করি কারোর সাহায্য ছাড়াই একটা ভালো চাকরি জোগাড় করে ফেলতে পারবো। সমুজ্জ্বল আপাতত ওদের কোম্পানিতে কাজ করা শুরু করুক, তারপর এক্সপিরিয়েন্স হয়ে গেলে না হয় অন্য কোম্পানি জয়েন করে নেবে, তাতে তো ভালোই হবে। জেম্মা, আমার না আজ একদম খিদে নেই। সে কি রে বাবা, সকালবেলা তো ওইটুকু খেয়ে বেরোলি, সন্ধেবেলাও কিচ্ছু খেলি না। এখন তুই না খেলে চলবে? বস। আমার ইচ্ছে করছে না। বস বলছি। আরে ইচ্ছে আর হবে কি করে? রোজাই ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সূর্যের দেওয়া চাকরিটা নেওয়ার জন্য এত ঝোলাঝুলি করছিল যে কি আর বলবো। এভাবে বলছিস কেন কাজরি? বাড়ির প্রত্যেকটা মানুষ তো রূপায়ের চাকরি নিয়ে চিন্তা করছে, সেখানে রোজার চিন্তা হওয়াটা তো খুব স্বাভাবিক, তাই না? আর রূপাইকে তো কেউ জোর করেনি, সবাই তো জানে রূপাই নিজে যেটা চাইবে সেটাই হবে। হ্যাঁ, সেই রূপাই চাকরিটা না করলে সূর্য কিছু মনে করবে না, তাই না রোজা? দোহাই রূপাই, কিছু একটু মুখে দে, একটু কিছু খা। তুই না খেলে তোর বাবার আর আমার গলার মধ্যে দিয়ে কিন্তু খাবার নামবে না রূপাই। খা বাবা একটু। সরি মা, সত্যি আমি আর খেতে পারছি না। রূপাই, রূপাই একটুখানি খেয়ে যা। রূপাই, রূপাই কথা শোন, না খেয়ে। আরে চাকরি চাকরি করে ছেলেটা একেবারে ভেঙে পড়েছে, খুব মনটা খারাপ ওর। মেজো, ওকে আর জোর করিস না, কাল সকালে দেখবি সব ঠিক হয়ে যাবে। সব আর কি করে ঠিক হবে মা? গোড়াতেই তো গলদ আছে। তোমাকে এসব নিয়ে না ভাবলেও চলবে বৌমা। যাও, রান্নাঘরটা একটু গুছিয়ে রাখো। সমুজ্জ্বল, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। প্লিজ রোজা, সূর্য বা তার দেওয়া চাকরির প্রস্তাব নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমার ভালো লাগছে না।
ভালো না লাগলেও আমাকে বলতে হবে। সমুজ্জ্বল, আমার মনে হয় সূর্যের সঙ্গে ওভাবে কথা বলাটা তোমার ঠিক হয়নি। আমি তো সূর্যের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করিনি। হ্যাঁ, তা হয়তো করনি, কিন্তু সূর্যের দেওয়া প্রপোজালটাও রিজেক্ট করা তোমার উচিত হয়নি। ও তো তোমাকে হেল্পই করতে চাইছিল। হেল্প করতে চাইলেই সবসময় হাত পেতে সেই হেল্প আমাকে নিতে হবে? আমার নিজেরও তো কিছু মান সম্মান আছে নাকি? তাই বলে তুমি ওর সাথে এইভাবে কথা বলবে? খারাপ তো কিছু বলিনি রোজা। আমার মনে হয় তুমি এখনো আমাকে ঠিক বুঝে উঠতে পারোনি। আমি এতদিন যা করেছি নিজের চেষ্টায় করেছি। হ্যাঁ, হয়তো আমার সামর্থ্য খুব বেশি নয়, কিন্তু আমার আত্মবিশ্বাস আমার কাছে সবথেকে মূল্যবান জিনিস। বারবার হেল্প করে কেউ যদি আমাকে দুর্বল করে দিতে চায়, তাহলে আমি সেটা কি করে মেনে নিই বলো তো? আত্মবিশ্বাস না অহংকার সমুজ্জ্বল? আসলে কি বলতো, সূর্যের দেওয়া অফারটা নিতে তোমার ইগোতে লাগছিল। হ্যাঁ, লাগছিল। যে কোনো মানুষেরই লাগতো। সব থেকে বড় কথা, যেটা স্বামী স্ত্রীর মতো ব্যক্তিগত থাকা উচিত, সেটা তুমি অন্য কাউকে বলে আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছো। মানে আমার চাকরি পাওয়া নিয়ে তোমার টেনশন হচ্ছিল, সেটা তুমি আমাকে বলতে পারতে। কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল সূর্যর কাছে গিয়ে সাহায্য চাওয়ার? ওকে কি আজকাল আমার থেকেও বেশি ভালো বন্ধু মানো নাকি? দেখো রোজা, আমি নিজেও সূর্যকে খুব পছন্দ করি, আর আমি জানি তুমিও করো। কিন্তু তার মানে তো এই নয় যা আমাদের ব্যক্তিগত ব্যাপার তুমি সূর্যকে শেয়ার করবে। চল, আমি ব্যক্তিগত কোনো কথা ওর সাথে শেয়ার করিনি। তুমি চাকরির জন্য চেষ্টা করছিলে, চাকরি পাচ্ছিলে না, সেটা সবাই জানে। আমি শুধু এইটুকু ওর সাথে শেয়ার করেছি। ও প্লিজ রোজা, অবুঝের ভান করো না। সূর্যকে এই কথা বলে তুমি ওর সিম্পেথি আদায়ের চেষ্টা করেছো। হাত পেতে আমার জন্য চাকরির ভিক্ষা করেছো তুমি। ছি রোজা, ছি। আমার উপর এতটুকু ভরসা রাখতে পারলে না তুমি? একবারও ভাবলে না যে এতে আমার কতটা অপমান হলো, কতটা ছোট হয়ে গেলাম আমি সূর্যর কাছে? চল, আমি তোমাকে ছোট করতে চাইনি। না চেয়েও যে আমরা অনেক কিছু করে ফেলি, সেটাই আজ দেখতে পেলাম। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এবার থেকে এরকম কিছু করার আগে একবার আমার কথা ভেবে দেখো। আমি কিন্তু এখন আর বাইরের কেউ নই, তোমার হাজব্যান্ড। আশা করি আমার সম্মানটা তোমার কাছে ম্যাটার করে। না না, সে ঠিক আছে, তুমি আমাকে জানিয়ে ঠিক কাজই করেছো। কিন্তু একদিকে ভালোই হয়েছে জানো, সমুজ্জ্বল যে এটা অ্যাকসেপ্ট করেনি সেটা একদিক দিয়ে ভালোই হয়েছে। ও যে ক্লাসে বিলং করে, ও যে ফ্যামিলিতে বিলং করে, সেখানে এই চাকরির সুযোগ নিয়ে তাকে বলে আনডিউ অ্যাডভান্টেজ, সেটা নিত কিনা কে জানে। হ্যাঁ, আর আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, সূর্য বারবার কেন ওদের পাশে দাঁড়াচ্ছে, ওদের হেল্প করছে। দেখো, আমার মেয়ে নিজের ইচ্ছে যখন একটা অযোগ্য ছেলেকে বিয়ে করেছে, তখন ওকে সাফার করতে দেওয়াই উচিত। এখন সূর্য যদি ওদের পাশে দাঁড়ায়, তাহলে আমার মেয়েটা কি ভুল করেছিল কোনোদিন জানতেই পারবে না, বুঝতেই পারবে না। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড তোমরা রোজার জন্য এসব। হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখছি। কি হয়েছে বলো তো? সূর্য সমুজ্জ্বলকে ওদের কোম্পানিতে চাকরি অফার করেছিল। হোয়াট? আমি কিছুতেই বুঝতে পারছি না যে সূর্য ওদের নিয়ে এতটা বাড়াবাড়ি কেন করছে, আর যেখানে আমরাই আমাদের মেয়েকে। সবটা শোনো না। সূর্য চাকরিটা অফার করলেও সমুজ্জ্বল নাকি রাজি হয়নি। সে তো হবেই না। ওর কোনো যোগ্যতা আছে নাকি বড় কোম্পানিতে চাকরি করার? তাছাড়া আমার মনে হয় সমুজ্জ্বল সূর্যকে খুব একটা পছন্দ করে না। কেন পছন্দ করে না কেন? সূর্যর জন্যই তো ওদের বিয়েটা হয়েছে। সূর্যর প্রতি তো ওর কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞতার মানে বোঝে ওরা? যত সব সুবিধাভোগীর দল, আর কিছু না, এগুলো সব হচ্ছে হিংসে। সূর্য যেরকম ছেলে, সমুজ্জ্বল খুব ভালো করে জানে যে সূর্যর পাশে ও একদম ম্লান, তাই ওকে হিংসে করে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না সূর্য কি শুরু করেছে এসব। আজকে আমি ফোন করে ওকে বারণ করে দেবো। দাঁড়াও না সুদেশ না, তুমি কিচ্ছু করবে না, কাউকে কিচ্ছু করতে হবে না। আমার মনে হচ্ছে সূর্যকে নিয়ে ওদের মধ্যে একটা সমস্যা তৈরি হবে, এবং সেটা খুব শিগগির। রূপাই, রূপাই, তোমার জন্য চা এনেছি। এই নাও, ধরো চাটা। রোজা কোথায়? কে জানে রোজা কোথায়, রান্না করা হবে হয়তো। আচ্ছা রূপাই, তুমি যে এই সূর্যের দেওয়া চাকরিটাকে না বলে না, খুব ভালো করেছো। আসলে আমার না এই সূর্য বলে ছেলেটাকে একেবারে পছন্দ না। আরে ও তো তোমাদের দুজনের বন্ধু, তাহলে তুমি যখন বাড়িতে থাকো না, ও কেন এই বাড়িতে আসে বলো তো রোজার সাথে গল্প করতে? সেই বিয়ের দিন থেকে দেখে যাচ্ছি ও রোজার ওপর না একটু বেশি আগ্রহ। যখন তখন এই বাড়িতে চলে আসে, যখন তখন রোজাকে নিয়ে বেরোতে চায়। আচ্ছা হাজার হলেও রোজা তো এখন এই বাড়ির বউ। সূর্যের কথা ওকে শুনতে হবে কেন বলো তো? এখনই যার এত আধিপত্য, তোমাকে চাকরি দিলে তো তোমার মাথায় কিনে নিত। রোজাকে তো কিনেই নিয়েছে, তখন তোমাকে ওর হুকুমের চাকর হয়ে থাকতে হতো। ও যা বলতো তোমাকে তাই করতে হতো। বৌদি ভাই, আমি এখন একটু ব্যস্ত আছি, আমার একটা কাজ আছে, তুমি যাও। তা তুমি কেমন ব্যস্ত তা তো দেখতেই পাচ্ছি। ঠিক আছে, যখন তুমি বলছো আমি চলে যাচ্ছি। আমার আর কি, আমি তোমাদের ভালো চাই তাই জন্য বলছিলাম, নইলে বাড়ির সবার তো চোখে লাগলেও মুখে কিছু বলবে না। আমার বাবা স্পষ্ট কথায় কষ্ট নেই। চলি। জেম্মা, জেম্মা, যা হয়েছে তাই দিয়ে দাও, আমার কিন্তু একদমই সময় নেই। আরে এত সকাল সকাল না ভাত ডালটুকুই নামাতে পেরেছি, তাই দিয়ে খেয়ে যা বাবা। হ্যাঁ রে রূপাই, তুই আজ এত সকাল সকাল বেরোচ্ছিস কেন? কোনো জরুরি কাজ আছে? এখন তো জরুরি কাজ মানে একটাই, ইন্টারভিউ দেওয়া। আর যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি সেই জায়গাটা অনেকটা দূরে, তাই আমাকে সকাল সকাল বেরোতে হবে। আরে এত তাড়াহুড়ো করে কেন খাচ্ছিস? বিষম খেয়ে যাবি। আরে একটু দেরি হলে কিচ্ছু অসুবিধা হবে না। এমনিতেই দেখছো এত চেষ্টা করে একটা চাকরি জোগাতে পারছি না, তারপর যদি লেট করে যাই তাহলে হয়তো ইন্টারভিউটা নিল না, আমাকে বাতিল করে দিল। তা রোজাকে দেখতে পাচ্ছি না তো। তুমি যে এত সকাল সকাল বেরোবে সেটা রোজা জানে তো, নাকি সে সকাল থেকে উঠেই ফোন নিয়ে ব্যস্ত? আজকাল তো লেখাপড়া কাজকর্ম সবকিছু ফোনেই হয় বৌমা, তো ফোন ঘাটলে দোষ কি? আমাদের বেলা অন্যরকম ছিল, কিন্তু আজকালকার ছেলে মেয়েদের তো ফোন ছাড়া চলেই না। ও তো আমার সঙ্গে রান্নাঘরে কাজ করছিল, তারপর আমি তো ওকে বললাম যে দেরি হয়ে যাচ্ছে, তুই কলেজে যাবি, যা রেডি হয়ে নে, তাই তো চলে গেল রেডি হতে।
পড়াশোনা তো করতে দেখি না, ক্লাস করে কি উদ্ধার করছে কে জানে। বৌদি ভাই, রোজা পড়াশোনায় খুব ভালো, ওকে রোজ নিয়ম করে পড়তে বসতে হয় না, পরীক্ষার আগে একটু চেপে পড়লেই হয়ে যায়। তা কি করে জানবো বলো, আমরা তো বোকা ছিলাম তাই বেশি করে পড়াশোনা করতে হতো, আর দেখো বিয়ের পরে এসে আর পড়াশোনায় করার সুযোগ পেলাম না। তোমার যে পড়াশোনা করার এত শখ ছিল সেটা তো জানতাম না বড় বৌমা। রোজা আসার পর থেকেই শুনতে পাচ্ছি তুমি নাকি এমএ পড়তে চেয়েছিলে, চাকরি করতে চেয়েছিলে, সবকিছুই বিয়ের পর। তো সেটা আগে বলনি কেন? হ্যাঁ তাই তো, তাহলে তো এতগুলো বছর নষ্ট করতে হতো না, তুই আরো কত আগে থেকে পড়াশোনা করতে পারতিস বল। হ্যাঁ রে, হঠাৎ রোজাকে দেখে বুঝি ইচ্ছেটা জাগার দিয়ে উঠলো। হ্যাঁ আয় আয় বসে পড়, আজকে বিশেষ কিছু নেই, ডাল ভাত তরকারি মাছ ভাজা আর উচ্ছে সেদ্ধ। আর একটু ভাত নে মা। আর দিও না, আর কিচ্ছু লাগবে না, আর উচ্ছে সেদ্ধ আমার খুব ফেভারিট, এই দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে যাবে। ওরো যা, এবার থেকে টিফিন নিয়ে যাবি, এই সকালবেলা খেয়ে বেরোস, তারপর সারাদিন কি খাওয়া হয় না হয় তার নেই ঠিক, এবার থেকে টিফিন নিয়ে বেরোবি কেমন? হ্যাঁ, ওই সকালবেলা খেয়ে বেরো, সারাদিন না খেয়ে থাকাটা কিন্তু ঠিক না। তারপর খিদে পেলে ওই কলেজে গিয়ে হাবি জাবি খাওয়া, সেটা তো আরও উচিত না। আচ্ছা শোন না, সোনাই তোর কাকুমণি সবাই তো টিফিন নিয়ে যায়, তোকেও না হয় করে দেবো। দূর, আমার ওসব কিছু লাগবে না, আর তাছাড়া বেরোনোর সময় তোমরা যা পেট ভরে খাইয়ে দাও, এরপর সারাদিনে আমার আর খিদে পায় না। এ বাবা, দেখলে তো কথা বলতে বলতে লেট হয়ে গেল, বাসটা মিস করলে না খুব ঝামেলায় পড়বো। হ্যাঁ রে রূপাই, তুই যাওয়ার পথে একটু রোজাকে কলেজে ড্রপ করে দিয়ে জানা, মেয়েটা এত দূর রাস্তা একা একা যাবে বল। কাকিমণি, রোজা যেদিকে যাবে তার উল্টো দিকে আমি যাব, ওকে যদি আমি পৌঁছে দিতে যাই তাহলে আমার যেতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা তাছাড়া ওকে বাচ্চা মেয়ে নাকি যে পথ হারিয়ে ফেলবে? না, পথ হারানোর কথা নয়, আসলে ও বাসে ট্রামে চলাফেরা করে না তো, তাই জন্যে ভয় লাগে অন্য বাসে উঠে না অন্য কোথাও চলে যায়। আজ আমার একদম সময় হবে না, তাছাড়া রোজাকে তো একা একা যেতেই হবে, রোজ ওকে কে দিয়ে আসবে? না না, আমার কোনো অসুবিধা হবে না, মিনি বাস তো যাই একদম কলেজের সামনেই অবধি যায়। দেখো পারবে তো যেতে, নাকি একদিকে যেতে গিয়ে অন্যদিকে চলে যাবে, তারপর দেখবে মেয়ে হারিয়ে গেছে বলে তোমার মা বাবা এসে আমাদের হাতে হাত করা পড়াচ্ছে। বৌদি ভাই, তুমি এত ভয় পেও না, এতদিনে আমার বাড়ির লোকজন যখন আমার কোনো খোঁজ নিতে আসেনি, তখন এর পরেও আমার কোনো কিছুতে ওদের কিছু যাবে আসবে না। কি দরকার ছিল ওকে ওইভাবে কথা শোনানোর? মেয়েটা ভালো করে খেতে পর্যন্ত পারলো না। এ রূপাই, তুই উঠছিস কেন? দইটা খেয়ে যা বাবা। না মা, আমার সময় নেই। কুসুমনি, বলছি যে আজকে একবার দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে হয় না? কি? হ্যাঁ গো পিসিমণি, আমারও দিদিভাইয়ের জন্য খুব মন খারাপ করছে। আরে দেখা করতে যাব বললেই কি দেখা করতে যাওয়া যায় নাকি? আমার বাড়িতে এত কাজ রয়েছে, তোদেরও তো পড়াশোনা রয়েছে কত, ছুটির দিন দেখে ফাঁকা দিন দেখে বাড়ির সবাই মিলে আমরা ওর সঙ্গে দেখা করতে যাবো, কেমন? দেখো দিদিভাই আমাদের ফোনটুকুও করে না, মানে পুরো ভুলে গেছে জানো তো আমাদের। হ্যাঁ, ওইটাই বাকি আছে, করো। এই খুদে দুটো দস্যুকে ভুলবে এত ক্ষমতা তোমার দিদিভাইয়ের হয়নি এখনো। মেয়েটা বোধহয় সময় পায় না একদম। পিসিমণি, দিদিভাই বিয়ের পরে একবারও এলো না কেন বলো তো? সবাই তো আসে। আরে আসবে আসবে, দিদিভাই নিশ্চয়ই আসবে, সবে বিয়ে হয়ে একটা নতুন বাড়িতে গেছে, ওখানে নতুন মানুষজন, নতুন পরিবেশ, আসবে, এ বাড়িতে আসবে।
দিদিভাইয়ের বাড়িতে কত কাজ বলো তো? বিয়ে হলে বুঝি খুব কাজ করতে হয় পিসিমণি? ওরে বাবা রে, তাহলে তো আমরা বিয়েই করবো না রে আলু। হ্যাঁ, এই ভালোই আছে। থাক, এখন মাথা তো চাপ দিতে হবে না। এখন তোমাদের কেউ বিয়ে দিচ্ছে না, ফলে অনেক কাজ এখন একদম নেই, শুধু একটাই কাজ আছে এখন, খাবারটা খেয়ে নেওয়া। যদি খেয়ে নাও তাহলেই সব কাজ আপাতত শেষ হয়ে যাবে। আচ্ছা, বলছি যে দিদিভাইকে একটা ফোন করলে হয় না এখন? এখন? আরে ফোন করব বললেই কি ফোন করা যায় নাকি? না না, এখন ফোন করা যাবে না, মেয়েটা হয়তো ব্যস্ত আছে। তার চেয়ে বরং আমি বিকেলবেলা ফোন ধরিয়ে দেব, তখন হয়তো মেয়েটা অত ব্যস্ত থাকবে না, তখন যত ইচ্ছে তখন দিদিভাইয়ের সঙ্গে কথা বলো, কেমন? না না না, বিকালে নয়, এখনই একটা ফোন করো না পিসিমণি, খুব গলাটা শুনতে ইচ্ছা করছে ওর। ও পিসিমণি, দেখো না, যদি দিদিভাইয়ের সঙ্গে কথা না বলি তাহলে পড়ায় মন বসবে। প্লিজ 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 একবার ফোন করো না প্লিজ। বাহানাটা একেবারে অন্ত নেই, সারাক্ষণ বায়না করছে। দাঁড়াও, ফোনটা আচ্ছা এই যে দেখি। হ্যাঁ পিসিমণি বলো। কেমন আছিস সোনা? ভালো আছি, আমি জাস্ট ইউনিভার্সিটি ঢুকলাম। আচ্ছা শোনো না, তুমি কি ইম্পর্টেন্ট কিছু বলার জন্য কল করেছো? হ্যাঁ, খুব জরুরি একটা কথা। সকাল থেকে কি হয়েছে জানো তো? তোমার এই দুই ভাই বোন পাগল করে দিচ্ছে আমাকে, দিদিভাইয়ের সঙ্গে কথা বলবো, দিদিভাইয়ের সঙ্গে কথা বলবো। শোনা, 2 মিনিটেই দোষী, দুটোর সঙ্গে একটু কথা বললে না? হ্যাঁ, আমি ফোনটা দিচ্ছি। হ্যাঁ নাও, আমি কথা বলবো। হ্যালো দিদিভাই, কেমন আছিস? খুব ভালো আছি, তোরা কেমন আছিস? খুব ভালো আছি। হ্যাঁ, ভীষণ ভালো আছি আমরা। এই শোন না, তোকে আমি আজকে স্বপ্নে দেখলাম, জানিস? ফোনটা আমাকে স্বপ্নে পড়াবে, ছাড়। দিদিভাই, তুই তো আমাদের ফোনই করিস না রে, তোর কি আমাদের কথা একবারও মনে পড়ে না? খুব মনে পড়ে রে। আচ্ছা, এত সকাল সকাল যে আমাকে কল করছিস, তোদের পড়াশোনা নেই? মানে আজকেও পড়াশোনা, তোকে দিদিগিরি ফলাতেই হবে। বল, কোথায় আমরা তোকে মিস করছি বলে ফোন করলাম, আর সেখানে তুই আমাদের বকাঝকা করছিস। এ বাবা, না না, আমি বকিনি। আচ্ছা শোন, এবার আমাকে ক্লাসে যেতে হবে, ঠিক আছে? দেরি হয়ে যাচ্ছে, আমি রাখছি এখন। একটু দাঁড়া, কথাটা শোন। তুই তো রোজই ক্লাসে যাস, আমাদের সঙ্গে কি রোজ কথা বলিস বল? বাবা, পাকা পাকা কথা বলা হচ্ছে না খুব? দেখি রোজা নাকি? আমি কথা বলি একটু। তুমি ক্লাসে যাচ্ছ মানে? তুমি কি ইউনিভার্সিটিতে গেছো নাকি? বাবা, তোমাদের ওই বাড়ি থেকে অ্যালাউ করলো? আমি তো ভেবেছি ওদের বাড়ির সব লোকজন খুব কনজারভেটিভ। মামা, ওনারা আমাকে কোনো কিছুতেই বাধা দেন না। আর কত প্রশংসা করবে তুমি ওই বাড়ির রোজা? তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না তুমি কেমন আছো? তা জানোই যখন, তাহলে আমাকে কল করে আর জিজ্ঞাসা করছো কেন? মামা, আমার ক্লাস আছে, লেট হয়ে যাচ্ছে, আমি রাখছি। হ্যালো রোজ, যখনই ফোন করি তখনই সে বিজি। আশ্চর্য, এদিকে শুনছি নাকি কোনো কাজই করতে হয় না। তাহলে কেন এত বিজি বলে বুঝতে পারি না, কি কাজ করতে হয় ওকে?